নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইফুল ইসলাম জয় দাবি করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েও তিনি কথিত এক সাংবাদিকের চাঁদাবাজির শিকার হয়েছেন। তার অভিযোগ, অপরাধ বিচিত্রার পরিচয়ে শাহীন নামে এক ব্যক্তি প্রথমে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার ভ্রমণের জন্য ৩টি বিমানের টিকিট এবং একটি ৫ তারকা হোটেলে ৩ রাত থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। এতে রাজি না হলে পরে তিনি ৫০,০০০ টাকা দাবি করেন। টাকা না দিলে সংবাদ প্রকাশ করে তাকে হেয় প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ইউএনও। পরে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়েও একই ধরনের হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। ইউএনও বলেন, বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার পর ওই ব্যক্তি তার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে ১% তহবিলের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করেন। জমি নিবন্ধন থেকে আদায়কৃত ১% তহবিল সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। সংশ্লিষ্ট প্রকল্পের তথ্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। ৩০ জুন দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের গণমাধ্যম সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন ইউএনও। আমাদের রূপগঞ্জ উপজেলা পরিষদে 1% থেকে যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে, এই প্রজেক্টগুলো আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু স্যার, উনি ওনার ফেসবুকে এটি অলরেডি প্রচার করেছেন। যখনই কোনো প্রকল্প আমরা নিচ্ছি, সেই প্রকল্পগুলো ওনার ফেসবুক আইডিতে উনি দিচ্ছেন। একই সাথে আমাদের উপজেলা প্রশাসনের যে ফেসবুক আইডি রয়েছে, পেজ রয়েছে, সেগুলোতে আমরা এটি ওপেন রেখেছি যাতে জনসাধারণ জানতে পারে কোথায় প্রকল্প নেওয়া হচ্ছে এবং প্রকল্পগুলোর আদৌ কোনো কাজ হচ্ছে কিনা। এই বিষয়ে আমাদের এখানে একজন অপরাধ বিচিত্রার শাহীন নাম ছেলেটি, সে ঢাকা থেকে এসেছিল এখানে আমার অফিসে। আমাকে জাস্ট পরিচয় হওয়ার পরে উনি বললেন যে কক্সবাজার যেতে চান, কক্সবাজারে ওনার ফ্যামিলি সহ 2টো রুম 2 দিন এবং 3 রাতের জন্য ব্যবস্থা করে দিতে বললেন, আর বিমানের 3টা টিকিট করে দিতে বললেন। তো আমরা যখন অপারগতা জানাই তখন উনি বললেন, ঠিক আছে, এগুলো অ্যারেঞ্জ করা লাগবে না, আমাদেরকে 50,000 টাকা দেন যাতে আমরা নিজেরা যেতে পারি। তো আমরা সেগুলোতে অপারগতা প্রকাশ করেছি। তারপর উনি আমাদের ফোনে হুমকি দিয়েছেন। ফোনে আমাদের যে হুমকিটি দিয়েছেন, এখানে দেখেন লেখা আছে যে আপনি কোথাকার কোন তালেবার, আপনাকে আমরা দেখে নিব এবং 1 সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন আমাদের সাথে আমাদের কথা না শোনার ফলাফল কি। এইভাবে উনি আমাদেরকে হুমকি দিয়েছেন। এরপরে এই নিউজটি করেছেন এবং নিউজের কন্টেন্ট আপনি দেখবেন কোনো কন্টেন্ট নাই, জাস্ট বলা হয়েছে যে এখানে আমাদের যে প্রজেক্টগুলো নেওয়া হয় 1% থেকে, সেখানে টাকার তছরূপ হয়েছে, বাট কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কোনো ধরনের তথ্য নাই। মোট কথা উনি আসলে কিছু টাকা চেয়েছিলেন এবং এটি আসলে আমাদের দেশের একটি অশনি সংকেত যে জেম শিহাব, রূপালী বাংলাদেশ। আসলে দায়বদ্ধতা নাই, তারা এই